16 নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ কাফরুলের গুরুত্বপূর্ণ সড়ক এটি। সরু রাস্তা, এর উপর দিয়ে চলছে আবর্জনা অপসারণের কাজ। প্রতিদিনই এই ভোগান্তি নিয়ে চলতে হয় এখানকার মানুষদের। এই দুর্গন্ধের জন্য এদিক দিয়ে হাঁটা চলা করা খুবই কষ্টকর। আমি এখানে 1965 সনে আসছি, এইভাবেই আমরা ভোগ করি। গাড়িতে জাম লাগে, মানে যাওয়া এখানে বেশিরভাগ সময় লেট হয়ে যায় এই ময়লাগুলোর কারণে। সারা বছর পানি পচা পানিটা গামতে গামতে এদিকে যা, বৃষ্টির দিন আরো বেশি। ঢাকা উত্তরের 15, 16 এবং 17 নম্বর ওয়ার্ডের সমস্যা প্রায় একই। অপ্রশস্ত রাস্তা, ময়লা আবর্জনা এবং একটু বৃষ্টিতেই পানি জমে যাওয়া। দীর্ঘদিনের এই সমস্যা নিয়েই এলাকার মানুষের বসবাস। তবে সিটি নির্বাচন চলে আসায় এবার আর ভুল করতে চান না এলাকার মানুষ। সমস্যা তো হয়, এটা আপনার দুর্গন্ধ, তারপরে আপনার পথচারীদের আসা যাওয়া একটা ঝামেলা। ভিতরে অনেক পানি জমে থাকে, রাস্তা থেকে বের হওয়া যায় না। এই ছোট ছোট রাস্তা, এই রাস্তাগুলো যেন প্রশস্ত করা হয়, বড় করা হয়, সেই আশায় আমরা কাউন্সিলরদের কাছে আশা করি আর কি। এতদিন প্রতিদিনই ছিল না দেখা, প্রতিনিয়ত হইলে ইনশাল্লাহ কাজ করবো, এটা আমরা আশাবাদী। এলাকাবাসীর সমস্যা অনেকটা মেনে নিয়ে সমাধানের আশ্বাস দিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বললেন, দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার ফলে সমস্যা দিন দিন বেড়েই চলেছে। 8 বছর ধরে কোনো কমিশনার নেই, তাহলে যদি কোনো প্রতিনিধি না থাকে তাহলে তো কে উন্নয়ন করবে? উন্নয়ন করতে হলে আগে সমস্যাটাকে আগে বুঝতে হবে। এলাকার জনগণকে সাথে নিয়ে জলাবদ্ধতার সমাধান করব এবং এলাকায় একটা কমিউনিটি সেন্টার নাই, কবরস্থান নাই। আমি চেষ্টা করব এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে। বিভিন্ন ধরনের সমস্যা এবং আমাদের অত্র এলাকার সাধারণ মানুষের গ্যাস পানি কারেন্টের অনেক ধরনের সমস্যা রয়েছে। জনগণকে সাথে নিয়ে আমি এটা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করব। সুবিধা বঞ্চিত নগরবাসী যে আশায় ভোট দেয়, নির্বাচনের পর যেন তা হতাশায় পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা তাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।